অনেক অনেক বছর আগে যখন পৃথিবী ছিল নতুন, তখন গঙ্গা, যমুনা, পদ্মা আর ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে উঠতে শুরু করেছিল এক সমৃদ্ধ সভ্যতা। এটাই ছিল প্রবীণবঙ্গ। তখন রাজা রানী, কৃষক, মুনি, ঋষিরা মিলেই গড়তেন সমাজ। মানুষ তখন প্রকৃতির পূজা করত। গাছ, নদী, সূর্য, আগুন, এই বিশ্বাস থেকেই ধীরে ধীরে গড়ে উঠল সনাতন ধর্ম, আর তার সাথে জন্ম নিল শিল্প, সাহিত্য আর সঙ্গীতের। বঙ্গ ছিল শিক্ষা সংস্কৃতির এক বড় কেন্দ্র। পুণ্ড্রনগর, মহাস্থানগড় ও ময়মনসিংহ ছিল জ্ঞান ও বাণিজ্যের জন্য এক গর্ব। লোকেরা পাট, তুলা, মসুর, ধান চাষ করত আর নিজের হাতে বুনে নিত জামা কাপড়। বাংলায় গড়ে উঠল বিশ্ববিখ্যাত বিহার, যেমন নালন্দ ও সাম্প্রতিকালে আবিষ্কৃত বিক্রমশিলা ও সোমপুর মহাবিহার, যেখানে দেশ বিদেশের থেকে অনেক মানুষ পড়তে আসত। বাংলার পণ্ডিত্য ছিল জ্যোতিষ, চিকিৎসা, কবিতা, এ সব কিছুতেই এক আলাদা গৌরব। প্রাচীন বাংলার মানুষ ছিল শিল্পপ্রেমী। তারা তার শিল্পে, নকশিকাঁথায়, মাটির খেলনায় তুলে ধরত তাদের কল্পনা। তাদের গান ছিল লোককথা আর প্রকৃতির গল্পে ভরা। তখন থেকেই জন্ম নেয় পল্লীগীতি, বাউল, জারিসারি ও ভাটিয়ালির। বাংলার নারীও তখন পিছিয়ে ছিল না। তারা ছিল কৃষিকাজে, শিল্পে, পারিবারিক সিদ্ধান্তে সরাসরি অংশগ্রহণকারী। সমাজ ছিল অনেকটাই সমানুভূতিশীল। আর হ্যাঁ, বাংলার রান্না তখন থেকেই ভাত, মাছ, ডাল, সর্ষে আর নারকেল ছিল বাঙালির প্রতিদিনের খাদ্যাভ্যাসে। অতিথি এলে ভোজন আর গানই ছিল সম্ভাষণের রীতি। ধর্ম, জাতি, ভাষার বিভেদ তখনও ছিল না। সবাই ছিল একই ছায়ার মানুষ, বাঙালি। তাদের জীবনের ধর্ম ছিল বিশ্বাস, কিন্তু সংস্কৃতি ছিল মেলবন্ধনে। তখন থেকেই শুরু হয়েছিল বাংলার সহনশীলতা ও সৃজনশীলতা আর আত্মার আনন্দে বেঁচে থাকা, যেটা আজও আমাদের সংস্কৃতিতে অমূল্য।